মানুষ আর চতুষ্পদী প্রাণীর মধ্যে পার্থক্যটা হচ্ছে মানুষ যে এনার্জিটা, সেটা সাংস্কৃতিক এনার্জি হতে পারে, শিক্ষার হতে পারে, যে কোনো মানব কল্যাণের বা পৃথিবীর কল্যাণের, এই এনার্জিটা সে যদি ট্রান্সফার করে যাইতে পারে, আরেকজনের কাছে দিয়ে যেতে পারে, তাহলেই তার সার্থকতা। মানে আমার এই এনার্জিটা, শিক্ষা সংস্কৃতিটা বা আমি যা শিখলাম সেটা যদি আমি পরের প্রজন্মকে, আজকে দেখেন এই সবসময় না বাচ্চাদের বুড়োরা গালি দিয়েছে, সবসময় দিয়েছে, অথচ দেখেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা ছিলেন তারা সব বুড়ো ছিলেন না, কিন্তু উনি যখন ইয়াং তখন গালি দিয়েছেন, এখন আবার উনি আবার অনেকের বুড়ো হয়েছেন আর কি। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয় যারা আজকে নতুন, তুমি যেটা বললে তোমার শুরুতেই, তাদের কাছে সামনে একটা অসাধারণ জীবন আছে, এবং আমি যদি আমার এই জন্মটাকে সার্থক করতে চাই, আমি যদি সুন্দর জীবনটাকে বেছে নিতে চাই, আমি যদি আমার যা অর্জন, সেই অর্জনগুলো যদি আমি অন্যদের মাঝে মানে কনভে করে না যেতে পারি, তাহলে আমার সাথে আরও চতুষ্পদী প্রাণীটার সাথে কোনো পার্থক্য নাই। এখানে একটি কথা বলতে পারি আমি একটু, সেটা হচ্ছে সূরা আল বাকারা, ওখানে একটা সূরা, আমরা জানি একটা সূরা আছে, যাই হোক, মানুষের হার সংখ্যা, ম্যাচিউর মানুষের হার সংখ্যা 306, আর গাভীর যেটা গরুর হার সংখ্যা 305 আর 6, মানে একের ব্যবধান, একের ব্যবধান। ওই এই একটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এই একটাকে মানুষ বুঝে নিবে যার যার মতো করে। তো আমি নতুন প্রজন্মে যারা আসছে, অন্ধের মতো ছুটতে মানা করছি। আমি মনে করি সিনেমা 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 দেখতে হবে, কালচার অঙ্গনে যেতে হবে, ধর্মকর্মও করেন, আপনি সব কিছু করেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে,